ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জুতা পেটাও করা হয়। মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন শুভেন্দু। এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন তিনি। তৃণমূল বিজেপি সংঘর্ষ বছর হাতাহাতিতে উত্তেজনা ছড়ালো আসানসোলে। ইন্ডিয়া গেটে গিয়ে দেখবেন 65% মুসলিম ভাইদের ভাই বোনেদের নাম আছে। তারা নিজেদের প্রাণ বলিদান দিল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য নয়। যখন জিন্না দেশ ভাগ করেছিল, যখন বলেছিল এই পশ্চিমবাংলা ভারতবর্ষের মুসলিমরা তো পাকিস্তানে চলে যায়নি, তাহলে আজকে কেন ওনারা তাদের তাড়ানোর চেষ্টা করছেন? সরকার আমাদের টাকা মেরে দিতে চাইছে, আমরা সেজন্য রাস্তায় নেমেছি। শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিল যে আমরা ক্ষমতায় যদি আসি তাহলে বিয়ে মিটিয়ে দেয়া হবে, কিন্তু আমরা দেখছি এই কমাসের মধ্যে ওনার কথা উনি রাখতে পারেননি। জেহাদি ওপার থেকে শুনছে, খুব কান খুলে শুনে রাখো। এরপর কিন্তু আমরা না সরকারের কথা শুনবো না নেতৃত্বের কথা শুনবো, ধরবো কিভাবে মধ্যখান থেকে ছিড়তে হয় সেটা কিন্তু আমরাও জানি। কার বিরুদ্ধে কথা বলছিস এরকম? কে জেহাদি? জেহাদ মানে জানিস? জেহাদ মানে হচ্ছে নিজের মনের ভিতরে যে অন্যায়গুলো আছে সেটাকে ছেঁটে ফেলে সত্যের পথে এগিয়ে যাওয়া। ভারতের পশ্চিমবঙ্গে এবার চাইলেই ধর্মান্তরিত হতে পারবে না যে কেউ, বিশেষ করে রাজ্যটির হিন্দুরা ইচ্ছামতো ইসলাম বা অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারবে না। ধর্মান্তরণ নিয়ে এমনই কঠোর আইন আনতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা দর্শক আমিও ভালো আছি। আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে, যে ভিডিও দেখলে আপনারা এরকম অবাক হতে বাধ্য হবেন। পুরো নেট দুনিয়া তুলফার সৃষ্টি করে দিচ্ছেন। দর্শক, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাষ্ট্রপ্রধান হওয়ার পরপরই তার যে কুকীর্তি এবং তিনি যে ভুল পদক্ষেপ নেওয়ার কারণে তারও গণপিটুনি হচ্ছে এবং তাকে নিয়ে মশাল জ্বালিয়ে রাস্তায় মিছিল হচ্ছে, এই বিষয় নিয়ে পুরো দেশে তুলফার সৃষ্টি হয়েছে। সেই ভিডিওটা আপনারা তুলে ধরবো। গুরুত্বপূর্ণ ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। যায়নি, তাহলে আজকে কেন ওনারা তাদের তাড়ানোর চেষ্টা করছেন? কারণ মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানো। তার এখানেই আছে আমাদের সর্বপ্রথম পরিচয়, আমরা মানুষ, তারপর আমরা ভারতবাসী, আমরা হিন্দু বা মুসলিম খ্রিস্টান। চারখানা পিএ আজ পর্যন্ত মারা গেছে, ওই তার ফাইল কি খোলা হয়েছে? আজকে গুন্ডা দমন আইন চলে এলো, তা গুন্ডা দমন আইনের কি বিষয়গুলো আছে তিনি সেটা না দেখেই সঙ্গে সঙ্গে গুন্ডা দমন আইনের 16 জনকে গ্রেপ্তার করে নিলেন, কিন্তু পরক্ষণেই আবার নিজেকেই সেই জায়গাটা থেকে আবার ছেড়ে দিতেই হলো। তাহলে আপনি কি গুন্ডা দমন আইনটা ঠিকঠাক মতো দেখেছিলেন যে 16 বছরের নিম্নে তাদের হবে না, বা তাদের আগে কেস আছে কিনা সেটা দেখতে হবে? তা না করে বা একেবারে কোর্ট থেকে কোর্ট পেপারে সই হয়ে সেটা বেরিয়ে আসবে, সেসব বিষয়গুলো না দেখেই উনি একবারে গুন্ডা দমন নেমে পড়লেন কোমর বেঁধে। তাই এটা তো বোঝাই যাচ্ছে গুন্ডা দমন আইন নয়, এটা হচ্ছে বিরোধী দমন আইন। বিরোধী আগের সরকারও যেমন বিরোধীদের কণ্ঠ রোধ করে দিয়েছিল, এই সরকারও তাই চাইছে। বিরোধী বলে কোনো কিছু থাকবে না, হোক না, কিন্তু তদন্ত তাড়াতাড়ি হতে হবে। তো আজ 15 বছর আমরা অপেক্ষা করছি, এরপরে কবে খোলা হবে? আজকে আরজি করের মা, অভয়ার মা, যেটা তারা বিধায়িকা হলেন, তার ফাইল আজ পর্যন্ত কি হচ্ছে? আজ পর্যন্ত বিচার আমরা দেখতে পাচ্ছি? বারুইপুরে শুনুন, বারুইপুরে যেটা হয়েছে সেটা প্রধান যে সাক্ষী যিনি সব দেখেছিলেন তাকেই মেরে দেওয়া হয়েছে, তাকেই মেরে দেওয়া হয়েছে। মানুষ সব বুঝতে পারছে, মানুষ কিছু বলতে পারছে না। সব জায়গায় প্রতিবাদ করলেই এক্ষুনি বলছে এমন শাস্তি দেবো যে 3 পুরুষ পর্যন্ত দেখবে। এটা কি মুখ্যমন্ত্রীর মতো কথা? তার মুখে কি? আর তারপরেই দেখা যাচ্ছে 3 দিন পরেই ছাড়া হয়ে যাচ্ছে। সেইটাই আমাদের তো সেটাই কথা, ন্যায্য বিচার হোক, বিরোধী থাকবে। গণতন্ত্রের কণ্ঠ কি রোধ করে দেওয়া যায়? গণতন্ত্রের কণ্ঠ কখনো রোধ করা যায় না। বিরোধী শূন্য কখনো রাজনীতি হতে পারে না। আর বিরোধী হলে, শূন্য হলেই সেটাতে কি রাজনীতি হবে? একদিকের রাজনীতি, একতরফা রাজনীতি হবে। অতএব বিরোধী থাকবে এবং শাসক দল থাকবে। বিরোধী না থাকলে যে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার মানুষ থাকবে। একটাও পালন করছেন না। প্রথমত বলেছিলেন ইলেকট্রিক বিল 200 ইউনিট পর্যন্ত ফ্রি করব, 2 টাকা কেজি চাল, সেটাও হলো না। স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলে ব্যয় বরাদ্দ বাড়ানোর কথা বলেছিলেন,
সেটাও কিন্তু করেননি। ইত্যাদি ধরে নিন তো, দেখা যাচ্ছে যে মিড ডে মিলে যে গরিব মানুষরা কাজ করতো সেই সামান্য ন্যূনতম বেতন পেত, উনি সেই মিড ডে মিলে ব্যয় বরাদ্দ তো দূরের কথা, স্কনের হাতে তুলে দেওয়ার ফলে সেই গরিব মানুষগুলোর চাকরি চলে যাচ্ছে। যারা কাজ করে পেটের দুমুঠো ভাত জোগাড় করতে পারতো সেটাও আর পাচ্ছেন না। তারপরে উনি বলছেন কোনো আমিষ জাতীয় খাওয়া যাবে না, অথচ ডাক্তারবাবুরা বলছেন একটা শিশু যে রক্তাল্পতায় ভোগে, বিশেষ করে মেয়েরা, তারা ভবিষ্যতে সন্তান প্রসব করে, তাদের এই রক্তাল্পতায় ভোগার ফলে বাচ্চা থেকে যদি আয়রন জাতীয় খাবার এবং যদি আমিষ জাতীয় খাবার না খায় তাহলে তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। ওই যুবকের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের সম্পৃক্ততার সন্দেহ করছে তদন্তকারী সংস্থা। তবে পরিবারের দাবি ভিন্ন। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গেটের টাউনশিপের একটি জিম থেকে হামিদ মন্ডল নামে 24 বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। টাইমস অফ ইন্ডিয়ার তথ্য মতে বৃহস্পতিবার রাত 8টার দিকে জিমে ব্যায়াম করার সময় তাকে আটক করা হয়। জিমের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ হয়েছে বলেও জানিয়েছে তদন্তকারীরা। এসটিএফের দাবি, হামিদ মন্ডল আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন। তদন্তকারীদের অভিযোগ, প্রায় 1 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি আজমল গুজ্জের চক্রের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। এরপর থেকেই তার কার্যকলাপ পর্যবেক্ষণ শুরু করে গোয়েন্দারা। তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য উঠে এসেছে তা হলো হামিদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি করছিলেন। তদন্তকারীদের দাবি, তিনি আগে কলকাতার নিউ টাউনের একটি ভাড়া বাসায় থাকতেন এবং সেখান থেকে চিনার পার্ক এলাকায় শুভেন্দু অধিকারীর বাসভবনের আশেপাশে একাধিকবার রেকি বা নজরদারি চালিয়েছিলেন। এই নজরদারির উদ্দেশ্য কি ছিল এবং এর সঙ্গে কোনো হামলার পরিকল্পনা জড়িত ছিল কিনা তা এখন খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। টাইমস অফ ইন্ডিয়া বলছে, জব্দ করা নথি অনুযায়ী হামিদ মন্ডলের জন্ম 18 ডিসেম্বর 2002 সালে। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে তিনি হাওড়ার একটি পোশাক কারখানার চাকরি ছেড়ে দেন। এছাড়া প্রায় 3 মাস আগে বাবা, ভাই ও বোনকে নিয়ে পূর্ব বর্ধমানের ওই টাউনশিপে বসবাস শুরু করেন। স্থানীয়দের কাছে তিনি নিজেকে কলকাতার একটি আইটি কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আপনারা তুলে ধরেছি। শুভেন্দু অধিকারী এর পশ্চিমবঙ্গের নেতৃত্ব দেওয়ার পরপরই বিভিন্ন ভুল পদক্ষেপ দেওয়া হয়, তাকে নিয়ে পুরো দেশে তুলবার সৃষ্টি হয়েছে। সেই ভিডিওটা আমরা তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।